আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুরের একটি নোটিশ। আপনারা জানেন যে ইতিমধ্যে ইএসকেএল কোম্পানি, যেটি বাংলাদেশ হাই কমিশনের অনেকগুলো সেবা প্রদান করে আসছিল সেন্সুলিন অফিস থেকে, মাঝখানে ই পাসপোর্টের সমস্ত কার্যক্রম স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে আজকেই বাংলাদেশ হাই কমিশন নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে কি কি সেবাগুলো ইএসকেএল থেকে নেওয়া যাবে এবং কতদিন পর্যন্ত নেওয়া যাবে। নোটিশের মূল বক্তব্য হলো যে তাদের সাথে যে চুক্তিটি ছিল বাংলাদেশ হাই কমিশনের, সেই চুক্তিটি 3 ডিসেম্বর পর্যন্ত শেষ হয়ে গেছিল। ফলশ্রুতিতে তাদের বেশ কিছুদিন বিভিন্ন সেবাগুলো স্টপ ছিল। পরবর্তীতে আজকেই আরও 3 মাস তাদের বিভিন্ন সেবা বর্ধন করা হয়েছে এবং তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে। হয়তোবা আগামী মার্চ মাসের 2 তারিখ পর্যন্তই তাদের সেবাগুলো চলবে। এরপরে হয়তো সমস্ত সেবাগুলোই আবার অন্য কোম্পানিতে অথবা বাংলাদেশ হাই কমিশন নিজেই সমস্ত সেবা আবার প্রদান করবেন আর কি। তো যেটি বলছিলাম যে নতুন করে যারা ই পাসপোর্ট করতে চান, যেটা স্থগিত ছিল, এই নতুন করে ই পাসপোর্ট করা, ট্রাভেল পাস নেওয়া এবং কি নো ভিসা রিকোয়ার্ড যেটা আছে, যারা বাংলাদেশি মালয়েশিয়ান বিয়ে করেছেন যাদের ভিসা লাগবে না, নো ভিসা রিকোয়ার্ড যে সেবাগুলো আছে, এছাড়া আরও কিছু কিছু সেবা আছে যেগুলো এখন থেকে ইএসকেএল পুনরায় আবার মার্চ মাসের আগামী বছরের 2025 সালের মার্চ পর্যন্ত সেই সেবাগুলো আবার প্রদান করবেন। এবং মেশিন রিনিউয়াল পাসপোর্ট এমআরপি পাসপোর্ট যেটা আছে, সেই সেবাটি বাংলাদেশ হাই কমিশনের মূল অফিস জালান ইয়াহিয়া পেত্রা মূল অফিস থেকে প্রদান করা হবে। যারা মেশিন রিনিউয়াল পাসপোর্ট এমআরপি পাসপোর্ট এটা রিনিউ করতে চান বা রিনিউ করতে দিয়েছেন, পেতে চান, এই সেবাগুলো সরাসরি বাংলাদেশ হাই কমিশনের মূল অফিস থেকেই দেওয়া হবে। পাশাপাশি পোস্ট অফিসের মাধ্যমে যে সেবাটি চলমান ছিল সেই সেবাটিও চলমান থাকবে। পোস্ট অফিসের মাধ্যমেও ডেলিভারি নেওয়া যাবে এবং নতুন করে যারা পাসপোর্ট জমা দিতে চান, করতে চান, বাংলাদেশ হাই কমিশনের মূল অফিস জালান ইয়াহিয়া পেত্রা থেকে নেওয়া যাবে। পাশাপাশি ইএসকেএল অফিস থেকে যেই সেবাগুলো দিয়ে আসছিল এতদিন যাবৎ, সেই সেবাগুলো তারা 2025 সালের মার্চ পর্যন্ত কন্টিনিউ করবে। আগামী আরও 3 মাস তাদেরকে 3 মাসের নোটিশ দিয়ে তাদেরকে এইগুলো বর্ধন করা হয়েছে। পাশাপাশি এই মুহূর্তে তো দেশে যাওয়ার জন্য যে সুযোগটি দিয়েছে মালয়েশিয়ান সরকার, যাদের পাসপোর্ট যাদের নাই তারা ইএসকেএল এর মাধ্যমে ট্রাভেল পাস নিতে পারবেন 31 ডিসেম্বর পর্যন্ত। তবে 31 ডিসেম্বর পর্যন্ত তো আর নিয়ে লাভ নাই অবশ্যই, যেহেতু যাওয়ার লাস্ট ডে হলো 31 ডিসেম্বর। সেক্ষেত্রে যারা দেশেই চলে যেতে চাচ্ছেন আগেই যান। আপনারা জানেন যে চলছে অপারিসি, বিভিন্ন জায়গায় অপারিসি চলছে। অপারিসি ধরা খেলে কিন্তু আপনাদের জেলও হবে। আবার এখন যেই ট্রাভেল পাস স্পেশাল পাস করে গেলে যে জরিমানাটা দেওয়া লাগে এটাও দেওয়া লাগবে, প্লাস আরও জরিমানা আসতে পারে। সেজন্য যারা দেশে যেতে চাচ্ছেন তারা সময় থাকতেই দেশে চলে যান। আর যারা মনে করছেন যে আমি দেখব বা যদি আবার সুযোগ দেয়, তাহলে তারা অপেক্ষা করতে পারেন অন্তত 20 ডিসেম্বর বা 25 ডিসেম্বর পর্যন্ত। যাই হোক, আজ এই পর্যন্তই। মূল কথা হলো বাংলাদেশ হাই কমিশনের যেই নোটিশটি আপনাদেরকে শোনালাম, আপনারা আশা করি বুঝতে পারছেন। এরপর যদি কোনো কিছু না বোঝেন আমাকে এনে কমেন্টস করেন, কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করবো। এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব আজকের ভিডিওটিও শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন, যাতে তারাও এই আপডেট সংবাদগুলো জানতে পারে। যাদের মনে প্রশ্ন ছিল ই পাসপোর্ট কি আবার পুনরায় চালু হবে কিনা বা এমআরপি পাসপোর্ট করা যাবে কিনা, এ বিষয়ে যেই কথাগুলো বললাম তারাও শুনে উপকৃত হতে পারবে। সেজন্য শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।